এই তিনটে কালারের ফুল ফুটেছে দেখো এই একটা টবে। মানে আমি এই গাছগুলো বসাইনি, এগুলো এমনি এমনি কিছু কারণে হয়ে গেছে, মানে কোনো দানা টানা পড়েছে কিছু। আর 3 রকমের গাছ হয়েছে, সাদা, এটা একটুখানি হালকা পিঙ্ক, ওটা ডার্ক পিঙ্ক। 3টে গাছ একটাই টবে হয়েছে, 3টে ফুল, কি ভালো লাগছে না দেখতে। আর আমার এই পাথরকুচি ফুল গাছটাতে দেখো কত ফুল এসে গেছে। এবার তো এইগুলোর যাবার সময় হয়ে এসছে। এই গাছটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এলাম, আমাদের ব্যাঙ্গালোরের বাড়িতে এই গাছটা অনেক আছে, সেখান থেকে এনেছিলাম, কতটা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য টবেও রিপ্লান্ট করব। আর আমার এই চায়না ডল গাছটা না একটু কিরম মূর্ছা গেছে গো, মুরঝে মুরঝে মতন গেছে। এটাকে ওই জন্য একটু বাইরে রেখেছি, অনেক দিন ধরে ঘরে আছে বলে কিনা বুঝতে পারছি না। দেখি একটু সার টার দেবো। এখন নয়নতারা ফুল অনেক ফুটছে, কি সুন্দর লাগছে। আর হচ্ছে বোগনভিলা, একবার করে ঝরে যায় আবার করে ফোটে, আর আমার মনটা একেবারে আনন্দে ভরপুর হয়ে যায়। দুটো ক্যাপসিকাম। তো দেখো এই চাদরটা আজকে নতুন পাতলাম, কি সুন্দর গোলাপি কালারটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এটা একদম না পিঙ্ক কালার। কিন্তু একটা কি সমস্যা জানো তো, এর সাথে কোনো বালিশের ওয়ার নেই, এর বালিশের ওয়ার কিনতে হবে আলাদা করে। তাই আমি ভাবছি এর সাথে সাদাই পেতে দেবো, মানে বালিশের ওয়ার লাগিয়ে দেবো, কারণ আর বালিশের ওয়ার নেই, এটার সাথে কোনো ম্যাচিং বালিশের ওয়ার নেই। কিন্তু দেখতে খুব সুন্দর চাদরটা, তাই না, গোলাপি রংটা। এটা হচ্ছে দেশি ট্যাংরা, এটা বেশ বড় সাইজের বাগদা, দেখেছো কত বড়। এটা কাজরি মাছ, এইটা বড় বড় ট্যাংরা, 1 হাত। এটা ইলিশ। এই মাছগুলো নিয়ে, এই দেখো এই বেল ফুলগুলো ঝুমা নিয়ে এসছে আমার জন্যে, তাই জন্য এটা একটু জলে দিয়ে রাখলাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, এই জলে রাখলে না সারাদিনই গন্ধ বেরোবে বেশ সুন্দর, তাই জন্যে রেখে দিলাম। এবার চলো কিচেনের কাজ শুরু। দইটা তো আমার রেগুলারে লাগে, টক দইটা সবাইরই লাগে, তা আমারও লাগে, আর টক দইটা ওই জন্য রিফিল করে রাখছি। আর এই যে ডাব্বাতে যেই দই কিনেছিলাম না, সেগুলো খুব ভালো হয় গো, বেশ কাটা কাটা। তবে এবারে আর ওই ডাব্বাটা কিনিনি, আমি ওই রিফিল প্যাক কিনেছি পাউচ, সেটাই এই ডাব্বায় ঢেলে রেখে দিলাম। দেখো ছোট্ট একটা বালতি, ছোটোবেলা হলে হয়তো এই বালতিটা নিয়ে পুতুল খেলতে আরম্ভ করে দিতাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকালবেলা, এখন খুব সকাল নয়, 11:30 বাজে। তা আমি দেখো না প্রায় 8 ঘন্টা হয়ে গেল এই ব্যালকনিতেই বসে আছি, জানো। সুবীর অফিস বেরিয়ে গেছে, জিম্মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওকে দিয়েছি তোমার শশা, লেটাস, এগুলো দিয়ে একটুখানি ওই মেয়োনিজ টেয়োনিজ দিয়ে বাটার দিয়ে একটু স্যান্ডউইচ মতন করে দিয়েছি, আর একটা ডিমের পোচ, সেইটা ওকে দিয়ে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখানে, ওই জন্য বসে আছি। দেখো ফুল গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। আর কাজের মধ্যে সকালবেলা শুধু বিছানাটা রেডি করেছি, মানে সেটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই করেছি। আর ঝুমা আসবে না, সকালবেলা ফোন করে বলল যে ঝুমা আজকে আসবে না, সেই জন্যে বাসন টাসনগুলো মেজে ফেলেছি, যাতে নাকি রান্নার অসুবিধে না হয়। আর এই চাদর বালিশের ওয়ার দুটো দেখো কেচে দিয়েছি, নতুন কিনেছিলাম, সে দুটো কেচে দিলাম, মানে জল ধোয়া ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে কেচে দিলাম, নতুন জিনিস বলে। এইসব করে, আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ওয়েদারটা এত সুন্দর, আর এই জন্য বসে আছি। আর আমাদের বাড়ির পাশে না একটা গাছ আছে, সেই গাছটাতে না একটা কোকিল থাকে। কোকিলটা আগে আগে খুব ডাকতো, আমার ভিডিওতেও তোমরা অনেক শুনেছো। এখন না এই যে বাড়িটা হচ্ছে, মানে এই ফ্ল্যাটটা হচ্ছে সামনে, সেই জন্য না ও মনে হয় পালিয়ে গেছে, আর বেশি ডাকে না গো।
আমার ওই জন্য মনটা খুব খারাপ। এরা এত আওয়াজ করে সকাল থেকে, ঠকাস 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 ঠকাস, আবার নানান রকম সেই ঢালাইয়ের মেশিন এই তাই, ওই জন্য আমার মনে হয় কোকিলটা বোধহয় পালিয়ে গেছে। এই চাদর বালিশের, সরি আমি খালি চাদর চাদর বলছি, বালিশের ওয়ার দুটো দেখো শুকিয়েও গেল কেচে। এই দুটো কিনেছি, বেশ ভাল লাগলো ফ্রিল দেওয়া দেখে। আর আমি খুঁজছিলাম হালকা কালারের গোলাপি রঙের, গোলাপিটা পাইনি আজরাক প্রিন্টে। অবশ্য আজরাকের মধ্যে খুব একটা গোলাপি বোধহয় হয়, কি হয়, বাট ছিল না ওদের, মানে ওনার কাছে ছিল না। চলো এবার রান্নার দিকে ঢুকতেই হবে, নালে আর খেতে দিতে পারবো না। মানে খাওয়া বলতে জিম্মা একটু খাবে আর মানি একটু খাবে, আমিও খাবো। চলো, আজকে সুবীর সকালবেলা চিকেন এনে দিয়ে গেছে। ও খুব সকালে আজকে বাজার গেছিল, আর একটু সবজি টবজি এনেছে, কারণ এতদিন এক সপ্তাহ মতন প্রায় ছিল না, তো বাজার টাজার তেমন করতে পারিনি, সেই জন্যে বাজার অনেক কিছু করে রেখে গেছে। তো দেখো রান্না বলতে আমার এই ডাল করেছি, মুগের ডাল, আর এটা চিকেন, আর ভাতটা তো আমি এখন রাইস কুকারেই রেগুলার করছি, কারণ যেহেতু ওই গ্যাসের জন্যে বলছে যে গ্যাস বেশি না খরচা করতে, সেই জন্যে রাইস কুকারেই ভাতটা করেছি। তো এই ব্যাস সিম্পল মেনু, বেশি কিছু রান্না করিনি। তবে একটু ডিম আলু দিয়ে তরকারি করে রাখবো রাত্রের জন্যে, সেই জন্য দেখো ডিমগুলো আমি সিদ্ধ করতে বসিয়েছি, আর এটা আমি বসিয়েছি 11 এগ বয়লারটাতে, ঝটপট সেদ্ধ হয়ে যাবে। একদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে ওদিকে চিকেনটা হচ্ছে, তাই জন্যে এদিকে বসিয়ে দিলাম। দেখো এর সঙ্গেই মেজারিং কাপ দেয়, তুমি জল দেবে আর এরম ঢাকা দিয়ে দেবে, একদম নিজে নিজে সিদ্ধ হয়ে নিজে নিজেই অফ হয়ে যাবে, মানে তোমার কোনো টেনশন থাকবে না যে ডিম সিদ্ধ বসিয়েছি বলে। গুড ইভিনিং। তো এখন সন্ধেবেলা, তো চলো আমাদের এমনিতেই সব সন্ধেবেলার কাজ শেষ। জিম্মার একটা বন্ধু হঠাৎ ফোন করেছে যে এইখানে মন্দিরতলার মোড়ে আসছে, ও একসাথে ওকে দেখা করতে ডাকছে। আসলে অনেক দিন স্কুল নেই, তো দেখা হয়নি বন্ধুদের সাথে, তো আইসক্রিম খাবে দুজনে একসাথে। ওই দেখো জিম্মার বন্ধু এসছে, জিম্মা যাচ্ছে, আর আমি ওকে এই সন্ধেবেলা একা ছাড়তে পারি বলো, ওই জন্য আমিও পেছন পেছন এসেছি। ওরা দুজনে নাকি একটু আইসক্রিম খাবে, সেই জন্য টাকা নিয়ে এসেছে যে দুজনে মিলে আইসক্রিম খাবো মা। বললাম ঠিক আছে খা, আমারও কয়েকটা জিনিস কেনার আছে, আমিও একটু ওর পেছন পেছন এলাম। ওরা এখানটায় আইসক্রিম খাক, আমি একটু বাজারের দিকটা ঘুরে আসি। ওকে বলেছি যে তুই দাঁড়িয়ে থাকবি এখানটা, তারপরে আবার একসাথে দুজনে বাড়ি ফিরে যাব। চুলটাকেও বেঁধে আসেনি দেখো তাড়াহুড়ো করে। তাকা এদিকে তাকা, জিম্মা ট্রায়াল দিয়ে দেখা যায়। ঠিক কর গেঞ্জিটা, কুচকে গেছে, নখ ভেঙে গেছে। আর তো কদিন পরে স্কুল খুললেই নখ কেটেই ফেলতে হবে, আর কি করা যাবে। দেখো এইটা কিনেছে, দেখো এইটা আর একটা, এইটা খুব সুন্দর হয়েছে রে, দেখি বেশ ফের, এইটা খুব সুন্দর হয়েছে, একদম পার্টি ওয়্যার। এই দেখো এই একটা কত সুন্দর। এইদিকে এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, পায়ের কাছে প্যান্টটাকে ফেলে রেখেছে, সুন্দর লাগছে। তো চলো, তোমরা তো দেখলেই সকালবেলা তো আমি ডিমের কারি করেই রেখেছি, এগ কারি। এখন শুধু রাত্রেবেলা একটু রুটি করে নিচ্ছি, তাহলেই রাত্রের খাবারটা একদম জমে যাবে।
তা সেটাই করছি রুটিগুলো। তাও এই রুটি করতে করতেই আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সারাটা দিন কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। তো আজকের মতন টাটা, আবার চলে আসবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।